আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষার পর 12ই ফেব্রুয়ারি আমরা দেশে একটা সাধারণ নির্বাচন পেয়েছি, জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটা পাওয়ার পেছনে আমাদের আন্দোলন সংগ্রাম ত্যাগ রয়েছে অনেক। আপনার ভাই, নাহলে আপনার ছেলে, নাহলে পিতা, নাহলে স্বামী, কারণ আপনারা অনেকেই নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি অত্যাচারিত এবং নির্যাতিত পরিবারের যদি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা সাজা সামনে চলে যায় এরপর 30শে ডিসেম্বর 2025 কাল করেন। আপনারা যারা এখানে উপস্থিত অনেক দোয়া করেছেন, আরো বেশি দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী। ওনার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং মহান স্বাধীনতার ঘোষক ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব। আজকে প্রেসিডেন্ট জিয়া নাই, খালেদা জিয়া নাই। ওনাদের এই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান নির্বাসিত জীবন শেষে অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর চিকিৎসা শেষে দেশে এবং দেশে ফিরে বাংলাদেশের মানুষের সামনে 15 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন। আপনারা অনেকেই শুনেছেন, দেখেছেন, এবং সেই মিটিংটা আমি সার্বক্ষণিক উপস্থিত ছিলাম, পরিচালনা করেছি। তিনি আল্লাহ সাহায্য চেয়েছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আলোকে সেবা করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করেছেন। তারেক রহমানের প্রতি এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস সৃষ্টি হয়েছে। আজকে প্রেসিডেন্ট জিয়ার মতো, খালেদা জিয়ার মতো গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং একটা পরিবারে প্রেসিডেন্ট ছিলেন, 3বার প্রধানমন্ত্রী ছিলেন, আর 12 তারিখে আমার আপনার ভোটে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে ওই পরিবারের জ্যেষ্ঠ সন্তান যারা পারে তোমার ইনশাআল্লাহ। তাহলে বিশ্বের ইতিহাস এটা বিরল, এটা একটা ইতিহাস, এটা একটা অধ্যায় তৈরি হবে 12 তারিখ। তারেক রহমান এদেশের নেতৃত্ব দিবেন, আপনারা তাদের শীর্ষে ভোট দিয়েই তাকে নির্বাচিত করবেন এবং আমি আপনাদের সে আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ। 2001 আপনারা আমাকে নির্বাচিত করেছেন, 2008 আপনারা কঠিন চ্যালেঞ্জ দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন।